কারণে ভাতটা খুব কম খাওয়া হচ্ছে। বিসমিল্লাহ। একটু ঝাল হয়েছে কিন্তু মজা আছে। কাম তো সেরে ফেলেছি রে ভাই বোনেরা, যার কারণে আছে ইচ্ছা মতো খাবার দাবার খাচ্ছি। এই ভাত আর 2 মাস খাইতে পারবো না, তাই ভাবলাম আজকে ইচ্ছা মতো খায় আনি। বাঙালি আমরা, ভাত ছাড়া কি আর চলে কন? কিন্তু আমেরিকার ডাক্তাররা তো তা বুঝে না, সারাক্ষণ বলে শাকিলা ভাত খাবা না, ভাত খাবা না। আমার না ডায়াবেটিক্স হয়েছে ভাই বোনেরা, তা ওই প্রেগনেন্সি ডায়াবেটিক্স, যার কারণে খাবারের একদম রেস্ট্রিকশন করে দিছে। কিন্তু আমার তো চরম ভাত খাইতে মন চায়, পৃথিবীর সব ছাড়তে পারি কিন্তু ভাত আমি ছাড়তে পারবো না। এখন কি করব, এমন পরিমাণ ডায়াবেটিক্স বাড়ছে যে এখন আমার ভাত ছাড়তেই হবে। তাই আজকে ভাবলাম কি ডাক্তারের কাছে যেহেতু যাওয়ার আগে একটু বেশি করে খায়াটা যাই, কারণ আমি জানি যে গেলেই বলবে কি তোমার একদম রুটিন বলো কখন কি খাও। আমি এই কারণেই আজকে বেশি করে খায়া যাচ্ছি। খাওয়ার পরে তো আর কিছু কইতে পারবে না, শেষ করেন একদমই রান্না করতে ইচ্ছে করে না। যত রান্না করি না কেন কেমনে করে যেন সব শেষ হয়ে যায়। শাকিলার হাতে মনে হয় জাদু আছে রে ভাই বোনেরা। যা রান্না করি সেটাই মনে করেন যে শেষ হয়ে যায়। এত সবজি না দেখবেন কি কালকে আবার রান্না করা লাগতেছে। এই হচ্ছে আপনার শাকিলার সাথে জাদুর হাত, সব খেয়ে ফেলে। দেখছেন কি ভুল শাকিলা। পোতাগুলা খুব কষ্টে গনুরে ভাই বোনেরা। এই সময় সত্যি আমার রান্না করতে মন একটুকু চায় না। মনে হয় কি একটু রান্না করি, সেই রান্না একটু একটু করে সবগুলাই খায় 5 দিন ভরে রাখুক, তাহলে আর আমার আর রান্না করতে হবে না। কিন্তু বিশ্বাস করেন যেদিন রান্না করি সেদিনই শেষ হয়ে যায়। মানে মাঝে মাঝে আমি একটু সুরামি বুদ্ধিও করি। দেশি গ্রোসারি স্টোর থেকে এই যে চিংড়ি ভর্তা আর হচ্ছে নিয়ে আসছি হলো কই মাছের ভর্তা, কই মাছের রান্না আর কি। এটা বাংলাদেশ থেকে আসে, এখানে দেশি স্টোরে পাওয়া যায়। কই মাছের ভুনাটা না আমার খুবই স্বাদ লাগে, বাংলাদেশের ফ্লেভার আসে আর পেট ভরে খাইতে পারি, তাই তো মাঝে মাঝেই নিয়ে এসে খাই। আর চিংড়ি মাছটা অনেক দিন হলো ভর্তা খাইতে ইচ্ছে ছিল, কিন্তু ভর্তা করে খাওয়ার মতো অবস্থা আমার এই মুহূর্তে নাই, অনেক বেশি কষ্ট হয় রান্না করতে, তাই ভর্তাটাও নিয়ে আসছি। তো পেট ভরে আজকে সত্যিই খাবো এবং খেয়ে দে তারপরে ডাক্তারের কাছে যাব। আমি জানি ডাক্তার আমাকে অনেক বকা দিবে, কিন্তু ভাই বোনেরা বিশ্বাস করেন কিছু করার নাই। আমার খুব খাইতে ইচ্ছে হয়েছে এবং পেট ভরে ভাত খাইতে ইচ্ছে হয়েছে। আমি মনে হয় কতদিন পরে যে পেট ভরে ভাত খাইলাম সেটা বলার মতো না। অনেক খেতে ইচ্ছে ছিল চিংড়ি মাছের ভর্তা, আজকে খেয়ে নিচ্ছি। সাধারণ আমার হাসি পাচ্ছে যখন এডিট করার সময়। আমার এতগুলো ভাত খাওয়া যদি আমার ডাক্তার দেখতো তাহলে ডাক্তারই মনে করেন যে সেই টেনশনে পড়ে যেত। যাই হোক, আমরা হচ্ছে বাঙালি মানুষ, ভাত ছাড়া আসলে চলতে পারি না, কিন্তু কিছু কিছু মুহূর্তে ভাতটাকে অ্যাভয়েড করাই উচিত। যে পরিস্থিতিতে আমি যাচ্ছি এই পরিস্থিতিতে অন্ততপক্ষে সত্যি কম করে ভাত খাওয়া উচিত ছিল, কিন্তু অন্য কোনো কিছু তো খাইতে পারি না, শুধু একটা ভাতই খাইতে পারি, সেই কারণে একটু বেশি করে খাচ্ছি। বাট ডাক্তারের কাছে গিয়ে একদম মাপ চেয়ে নিব যে আর খাবো না, অল্প করেই খাবো। আজকেই শেষ খেলাম। দোয়া করেন আমার জন্য। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।